শুধু গত ৪৮ ঘন্টায় বাংলাদেশ এবং ভারতকে নিয়ে ইন্টারন্যাশনাল এরিনাতে কয়েকটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছে এবং সে ব্যাপারে আমি আলাপ করতে চাই। এক নম্বর হচ্ছে মোদির সাথে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সাথে প্রেসিডেন্ট বাইডেনের কথাবার্তা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। কিন্তু একটা জিনিস এখানে খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের ব্যাপারে যে মিটিংটা হয়েছে তার জন্য কোনো জয়েন্ট কমিউনিকে নেই, মানে কোনো জয়েন্ট স্টেটমেন্ট নেই। এটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে এবং ভারতের মন দিয়ে আর দেখে না। যুক্তরাষ্ট্র হ্যাজ ইটস ওন ইন্ডিপেন্ডেন্ট পলিসি এবং ওন ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াস অ্যাবাউট বাংলাদেশ। তার মানে যুক্তরাষ্ট্র বলছে যে এই গভর্নমেন্টটি হচ্ছে লেজিটিমেট এক্সপ্রেশন অফ বাংলাদেশের জনগণ এবং এই গভর্নমেন্টের সাথে ডিলিংস হবে। দ্যাটস এ গ্রেট নিউজ অ্যান্ড দ্যাটস এ ডিপ্লোম্যাটিক স্ল্যাপ টু মোদি। আর ২ নম্বর ব্যাপার হচ্ছে অ্যানাদার ডিপ্লোম্যাটিক স্ল্যাপ, ওটা হচ্ছে যে এরপরেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে বাইডেন এর সাথে মোহাম্মদ ইউনুসের মিটিং হবে। মোহাম্মদ ইউনুসের সাথে যে শুধু বাইডেনের মিটিং হবে তাই না, মোহাম্মদ ইউনুস হ্যাজ এ ভেরি বিজি স্কেজুয়াল, যার ফলে উনি একদিন আগে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং তার মিটিং লিস্টে আছে সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট এবং নেদারল্যান্ডসের হেড অফ গভর্নমেন্ট। This is a diplomatic coup for Bangladesh. Congratulations to the advisory government. Congratulations to Bangladesh's জনগণ এবং মোহাম্মদ ইউনুস। কারণ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এইরকম ইম্পর্টেন্স দিয়ে বাংলাদেশের সাথে কখনো ইন্টারন্যাশনাল বডির এরকম আলাপ আলোচনা হয়নি। সো দ্যাটস এ সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট অ্যান্ড এ ব্লো টু ইন্ডিয়ান hegemony on Bangladesh. Number 3, যদিও এইগুলো মনে হয় না অ্যাপারেন্টলি রিলেটেড, বাট ইট ইজ রিলেটেড। ওইটা হচ্ছে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণা করার সময় ভারতের পররাষ্ট্র সচিব যাকে বলতে পারেন, অমিত শাহ, হু ইজ এ rabid anti-Muslim hater, he has unleashed his unhinged statements. He uttered যে কোড ওয়ার্ড যেটা ইউজ করে মুসলিম বিদ্বেষের যেই কোড ওয়ার্ড, ওটা হচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা, ওদের সম্পর্কে হি টোটালি আনহিঞ্জড স্টেটমেন্টস হি ইজ মেকিং। তাতে মনে হয় যে হি অলসো গট দ্য সিগন্যাল অ্যান্ড হি ইজ ফিলিং ভেরি ডেসপারেট যে ইন্টারন্যাশনাল এরিনাতে ভারত ইজ নট মেকিং এনি প্রগ্রেস বাংলাদেশকে হ্যারাস করার ব্যাপারে। তো এগুলো যদিও আউটসাইড থেকে মনে হয় না রিলেটেড, দিজ আর ভেরি রিলেটেড অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এটা ভার্চুয়ালি বাংলাদেশের জন্য একটা ডিপ্লোম্যাটিক কু। তার মানে বাংলাদেশ শুড কন্টিনিউ হোয়াট ইট ইজ ডুইং, বাংলাদেশ ইজ স্টেইং অন দ্য আপার হ্যান্ড। আর আরেকটা ব্যাপারে 4 নম্বর ব্যাপার হচ্ছে মোদি ইউনুসের সাথে দেখা করবেন না, এবং দ্যাট ইজ আ গুড থিং। কারণ মোদিকে আগে জাতিসংঘে মিটিংয়ের প্রস্তাব দিয়ে মোহাম্মদ ইউনুস খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সো নাও যেহেতু আগে প্রস্তাবটা দিয়েছেন মোহাম্মদ ইউনুস, হি হ্যাজ দ্য আপার হ্যান্ড। He can tell everyone, he can show everyone, hey, listen, we want to talk to them, but they just don't want to talk to us because they lost their slave, which is Sheikh Hasina and Awami League in Bangladesh. So this is really good. This is going really good. এখন বাংলাদেশের কি করা উচিত? বাংলাদেশ এর করা উচিত জাস্ট বাংলাদেশ যেটা করছে, stay on the moral high ground. কারণ in response to BJP's attack on the Muslims and other minority like Christians and Dalit, Bangladesh cannot go down. আর হচ্ছে যেমন বাংলাদেশে ভারত যেটা প্রচার করতে চাইছে যে বাংলাদেশে হিন্দুদের উপর, মাইনরিটির উপর আক্রমণ করছে, কিন্তু এটা আমরা সবাই জানি যে এটা হিন্দুদের উপর কোনো আইসোলেটেড অ্যাটাক নয়। এটা হচ্ছে বিপ্লবের পর গত 15 বছর ধরে স্বৈরাচারের সময় যাদেরকে এত অত্যাচার করা হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষদের হত্যা, গুম এবং বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বিপ্লবের পরে ন্যাচারালি there will be some reprisal attack.
রিপ্রেজাল অ্যাটাক মুসলমানদের উপর হয়েছে যারা আওয়ামী লীগ করে এবং হিন্দুদের উপর হয়েছে। ইয়েস, হিন্দুদের উপর এই জন্য হয়েছে বিকজ ডিউরিং স্বৈরাচারের সময়, আওয়ামী লীগের সময় হিন্দুরা ছিল প্রিভিলেজ গ্রুপ। They have taken advantage of their alliance with Awami League, so naturally they will be affected. এবং সেটাই হয়েছে, এবং ইন্টারন্যাশনাল বডি they understand that they are not naive. আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারতের সরকার, স্পেশালি বিজেপি সরকার যখন এগুলি বলে, they have no legitimacy to say all of this stuff, কারণ প্রত্যেকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গত 2 দশক ধরে জানে যে ভারতে মুসলমানদের এবং মাইনরিটিদের কিভাবে ট্রিট করা হচ্ছে, স্পেশালি মুসলমানদের যে সমস্ত অঞ্চলে বিজেপি ডমিনেটেড ওই সমস্ত অঞ্চলে মুসলমানদের লিঞ্চিং করা হচ্ছে। মুসলমানরা ইভেন যা ইচ্ছা তা খেতে পর্যন্ত পারে না। মুসলমানদের মসজিদ বা প্রাইভেট বাড়িঘর, তাদের বিজনেস, এগুলোকে গভর্নমেন্ট স্পন্সর বুলডোজ করা হচ্ছে। এগুলি সবাই ইন্টারন্যাশনালি জানে। কাজে এই ব্যাপারে ভারত বেশি কিছু করতে পারবে না। বাংলাদেশ শুড স্টে অন দ্য মোরাল হাই গ্রাউন্ড, ট্রিট অল ইটস পিপল ইকুয়ালি এবং ডু হোয়াট ইট ইজ ডুইং and explaining in international arena what it is doing এবং showing the goodwill to meet India in the middle, যেমন প্রফেসর ইউনুস যেটা করেছেন মোদিকে আগে ইনভাইট করে, এবং এর ফলে এখন মোদি একটু বেকায়দায় আছে। সো এনিওয়ে, ছাত্র জনতার যেই বিপ্লবটা হয়েছে এই বিপ্লবটা আমাদের ধরে রাখতে হবে এবং আমাদের সবসময় সাবধান থাকতে হবে। এ ব্যাপারে বাংলাদেশের এখন চিন্তা করা উচিত যে বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে এটা কি করতে পারে। আমার মনে হয় যে এ ব্যাপারে সিঙ্গাপুর এবং মিডল ইস্টার্ন কান্ট্রি, ছোট ছোট যেই দেশগুলি আছে যেখানে আমেরিকান বেস আছে, আমাদের সেই ব্যাপারে চিন্তা করা উচিত। I don't think an American base is out of question. To be straight, we should think about this, how we can ensure our security. ঠিক আছে, পরে কথা হবে। We'll continue our dialogue. Khuda Hafiz.